আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা কলমি শাক ভাজি করব। তো প্রথমে আমরা 2-8টি কলমি শাক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে এইভাবে আমরা হাতের সাহায্যে শুধু গোড়াটা আলাদা করে আগাটুকু নিয়ে নিব, নরমটুকু নিব, শক্তটুকু নিব না। তো এরপর এইভাবে কেটে নিব। তো দেখে নিয়ে আমরা কিভাবে কেটে নিলাম। তো এইভাবে করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। বেশি বড়ও না ছোটো না, মিডিয়াম সাইজ করে সবগুলি এক সাইজ করে কেটে নিলাম। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেবেন পেজটা ফলো করে দেবেন। তো এরপর শাকগুলি ধুয়ে নিলাম, এরপর চুলাতে বসিয়ে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন আমরা নেড়ে দেবো, একটু সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ রেখেছি আমরা 2-3 মিনিটের মতন, এরপরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে দেব পেঁয়াজ কুচি, মরিচ, রসুন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু জানিয়ে দিবেন আমাদেরকে। তাও এরপর লবণ দিয়ে দিলাম, এরপর ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। তো আপনারা কিন্তু জানেনই কলমি শাক কতটা উপকারী, কলমি শাক খেলে কী হয় এগুলো কিন্তু আপনারা জানেন। তো কলমি শাক খাওয়ার চেষ্টা করবেন, আমাদের শরীরের জন্য সব ধরনের শাকই খুবই উপকারী। তো এরপর ঢাকনাটা খুলে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা 4টা শুকনো মরিচ দিয়ে দেব। তো শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। মরিচটা ভাজার কারণ হলো শাক দিয়ে কিন্তু আমরা সবাই মরিচটা খেতে পছন্দ করি, সেজন্য আমরা শুকনো মরিচটা ভেজে নিলাম। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে শাক এবং শুকনো মরিচ। তো এরপর এখানে আবার রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমরা। তো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা আবার ভালো করে ভেজে নিয়ে আমরা সেই সিদ্ধ করা শাকটা এখানে দিয়ে দিব, যেটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা ভালো করে এখন নেড়ে চেড়ে আমরা ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও শাকটা ভাজি করে খেয়ে দেখতে পারেন। নর্মালি কিন্তু আমরা এইভাবেই ভাজি করি। তো আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিও তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আপনারা কেমন ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কোন ধরনের ভিডিও চান, আপনারা কোন খাবারের রেসিপি চান তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা ভালোভাবে ভেজে নিব, দেখতে পাচ্ছেন। তো এরপর যে কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নিব। তো উঠিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর এভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।